জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে আপনার এখানে আমরা অভিযানে এসে যে তথ্যগুলো দেখলাম, যে অ্যানামলিসগুলো ফাইন্ড আউট হয়েছে, আপনারা রিটেইল পর্যায়ে যে সিলিন্ডার সরবরাহ করছেন সেখানে পাকা রসিদ সরবরাহ করা হয় না, এক। দ্বিতীয়ত সরকার নির্ধারিত যে মূল্য বেঁধে দেওয়া হয়েছে তার থেকেও আপনি বেশি টাকা রাখছেন, এটি একটা অপরাধ। পাশাপাশি পাশাপাশি আপনার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কোনো লাইসেন্স করা নাই। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছি। এলপি গ্যাস সিলিন্ডার আপনারা যে মূল্য বেঁধে দিয়েছে তার চেয়েও বেশি মূল্যে বিক্রয় করছেন, এই অবজেকশন আছে আপনাদের বিরুদ্ধে। আপনি কি ম্যানেজার? গ্যাস কত করে বিক্রয় করেন? পাইকারি বিক্রয় করেন না খুচরা বিক্রয় করেন? পাইকারি বিক্রয় করেন। পাইকারি কত করে রাখেন? 1400 টাকা। আপনি যদি পাইকারি 1420 করে বিক্রয় করেন তাহলে খুচরা ব্যবসায়ী কিভাবে প্রফিট করবে? খুচরা ব্যবসায়ীর জন্য মূল্য নির্ধারণ করা 1421 টাকা। এটা তো কোম্পানি যে মনে করেন রেট রাখছে, ঠিক আছে, কোম্পানির রেট এই মাসে 3বার আপডেট হয়েছে, মানে 3বার বাড়ছে, ঠিক আছে, তো এই হিসাবে আর কি দামটা রাখা হয় কোম্পানির রেটে থেকে। আপনারা যে খুচরা বিক্রেতাদের কাছে গ্যাস সিলিন্ডার বিক্রয় করেন, পাকা রসিদ সরবরাহ করেন? জি। দেখেন, কখনো কি দিয়েছে আপনাকে রসিদ? কখনো রসিদ দেওয়া হয় না। কেন? আপনি এখানে কোন ম্যানেজার? আপনাদের লাইসেন্সটা দেখাবেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্সটা দেখাবেন। এলপিজি গ্যাস মূল্য নির্ধারণ করে দেয় কারা? রেগুলেটরি কমিশন। তদ্রূপভাবে এলপিজি গ্যাসের ব্যবসা করতে হলে রেগুলেটরি কমিশনের লাইসেন্স লাগে, সেই লাইসেন্সটা আপনার নাই এবং আপনি বলছেন আপনি কখনো শোনেনও নাই। কত বছর ধরে ব্যবসা করছেন? 14 সাল থেকে ব্যবসা করছেন, কখনো লাইসেন্স করার প্রয়োজন মনে করেন নাই? ট্রেড লাইসেন্স আগে থেকেই আছে, বিস্ফোরক যখন ধরে হোলসেল করি তখন ধরেই আছে। এটা কিন্তু একটা সেবা, এটা কোনো পণ্য না, এবং বিস্ফোরক এটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা আপনি এখানে যে রেখেছেন এটা রাখারও নিয়মকানুন বলা আছে, এবং এগুলো আপনি গোডাউন কোথায় সংরক্ষণ করেন সেই গোডাউনের কিছু নিয়মকানুন আছে, কীভাবে সাজিয়ে রাখবেন, কীভাবে রাখতে পারবেন, কীভাবে পারবেন না। এবং এই পাশাপাশি বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স লাগে, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্সটাও দেখান। বেদিত নবায়নের মেয়াদ সীমা, এটা পরিপূর্ণ লাইসেন্স না, এটা বিস্ফোরক পরিদপ্তরের পরিপূর্ণ লাইসেন্স না। যে লাইসেন্সটা থাকবে সেখানে ডিটেলস আপনার লেখা থাকবে, কতগুলো রাখতে পারবেন, কীভাবে রাখতে পারবেন, যে লেআউট দিয়েছেন বিল্ডিংয়ের, গোডাউনের, সেই নকশাটা ওখানে সংযুক্ত থাকবে, সেটা হচ্ছে লাইসেন্স। আপনার কাছে থাকবে একটা কপি। এটা তো আপনার কার্বন কপি না? এটা তো আপনার কার্বন কপি। এখানে কলম দিয়ে লিখেছেন কেন? কলম দিয়ে কাটাকাটি করেছেন কেন? এটা 2 পিস কেন করবেন? মানে 2 পিস এটা করা কি আইনসঙ্গত কিনা? মানে উনি একবার এক পিস দিয়েছে। আইনসঙ্গত কিনা, হ্যাঁ বা না? এটা আমি জানি না, এটা আপনি আমার জানেন আমার না? একটা মেমোরিতে আমি দুইটা, একটা যখন একজন কাস্টমার নেয়। আপনি তো কার্বন কপিতে কারেকশন করেছেন কলম দিয়ে লিখে। হ্যাঁ, কার্বন কপিতে আপনি কারেকশন করতে পারবেন না। একটা কপি আপনি যে আপনার কাছ থেকে কিনবে তাকে দিবেন, একটা কপি আপনার কাছে থাকবে। আপনি এখানে কেন কলম দিলেন? এখন আপনারা যদি বলেন যে কেন, এটা আমরা জানি না, আমরা জানতে হইব। ধরেন আমার একটা কার্বনের ভিতরে, আপনি তো কোনো আইন সম্পর্কেই বলতেছেন জানেন না, কিন্তু এইভাবে আপনি ব্যবসা করে যাচ্ছেন এবং বাজারে তো খুচরা পর্যায়ে মূল্য বাড়িয়ে দিচ্ছেন। আপনারা যখন খুচরা পর্যায়ে বিক্রি করছেন, লাইসেন্স দেওয়া রসিদ দেওয়া হচ্ছে না, তখন ওনারা ব্যাখ্যা দিচ্ছে কি আপনারা তাদের কাছ থেকে বেশি মূল্য রাখছেন। 1400 টাকা তো বেশি মূল্য না স্যার। আপনি রসিদটা কিন্তু ওনাকে দেন নাই, ওনাকে কিন্তু নিয়ে আমি আপনার এখানে এসেছি। এটা অপরাধ হয়েছে কিনা? এই অপরাধ আপনি স্বীকার করেন কিনা? এটা বলা হয় প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করা। এই অপরাধে 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। 45 ধারায় অপরাধ হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের। কেজি গ্যাস 1421 টাকা করে দেখাবেন, আপনি 1500 টাকা করে সেল দেখিয়েছেন। আপনার বক্তব্য কি আপনি ডেলিভারি দিয়েছেন ভ্যানে করে, সেক্ষেত্রে কি আপনি রসিদে লিখেছেন 12 কেজি 1420 টাকা, ডেলিভারি 80 টাকা? দেখেন নাই? তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি কম দামে বা ন্যায্য মূল্যে বিক্রি করেছেন? কার্বন কপিতে কলম দিয়ে লেখার কোনো সুযোগ নাই। এটা বলা হয় কি এটা কারচুপি করা হচ্ছে। এই লাইসেন্সটা আপনি আপনার এখতিয়ারে সিলিন্ডার রাখার লাইসেন্স, এটা একটা বিস্ফোরক দ্রব্য, আপনি আপনার এখতিয়ারে বিস্ফোরক দ্রব্য রাখতেছেন, তার সপক্ষে লাইসেন্স, কিন্তু আপনি এটা যে বিপণন করতেছেন সেই লাইসেন্সটা আপনার নাই। এই লাইসেন্সটা হয় 2 ধরনের লাইসেন্স হয়। যদি কেউ 30টারও কম রেখে বিক্রয় করে সেক্ষেত্রে জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স লাগে, ডিলিং লাইসেন্স। কিন্তু যখন আপনি 30টার অধিক রেখে বিক্রয় করবেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স লাগবে। সেই লাইসেন্স আপনার করা নাই, আপনি আদৌ লাইসেন্সগুলো করেন নাই। আপনি টোটালি অবৈধ প্রক্রিয়ায় ব্যবসা করছেন, বিপণন করছেন। এটা তো স্বীকার করেন আপনি। আমি জানি, যেটা জানি না। এবং পাশাপাশি আপনি যাদের কাছে সিলিন্ডারগুলো বিক্রয় করছেন তাদেরকে আপনি পাকা রসিদ সরবরাহ করছেন না, তার একটা প্রমাণ আপনার সামনে দাঁড়ানো।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে আপনার এখানে আমরা অভিযানে এসে যে তথ্যগুলো দেখলাম, যে অ্যানামলিসগুলো ফাইন্ড আউট হয়েছে, আপনারা রিটেইল পর্যায়ে যে সিলিন্ডার সরবরাহ করছেন সেখানে পাকা রসিদ সরবরাহ করা হয় না, এক। দ্বিতীয়ত সরকার নির্ধারিত যে মূল্য বেঁধে দেওয়া হয়েছে তার থেকেও আপনি বেশি টাকা রাখছেন, এটি একটা অপরাধ। পাশাপাশি আপনার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কোনো লাইসেন্স করা নাই, এটা আরেকটা অপরাধ। তো এই যে তিনটা অপরাধ আপনার এখানে সংগঠিত হয়েছে, আপনি অপরাধগুলো স্বীকার করেন? আজকে সতর্কতামূলকভাবে আপনাকে 30,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে আপনি প্রথমত বাংলাদেশ এনার্জি কমিশনের লাইসেন্সটা করে নেবেন এবং রিটেইল পর্যায়ে যাদের কাছে সরবরাহ করবেন তাদেরকে অবশ্যই একটা পাকা রসিদ একক মূল্য উল্লেখ করে সরবরাহ করবেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা মহানগরে এলপিজি গ্যাস সিলিন্ডার করে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে আজকে আমরা পল্লবী থানা অধীন কালশি এলাকায় অভিযান পরিচালনা করলাম। অভিযানে আমাদের যে তথ্যগুলো আমরা দেখলাম, সেখানে সরকার নির্ধারিত মূল্য আছে 12 কেজি গ্যাস সিলিন্ডার 1421 টাকা, কিন্তু এখানে ডিলার পয়েন্ট, পাইকারি খুচরা পয়েন্টে 1550 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এই প্রেক্ষিতে আমরা মোট 3টি প্রতিষ্ঠানকে 36,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি তারা যেন ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী এলপিজি গ্যাস সিলিন্ডার ভোক্তা পর্যায়ে বিক্রয় করেন।